হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। ওই জায়গায় যাওয়ার জন্য প্রথমে আমাদের একটা গাড়ি নিয়ে নিতে হবে। ফাইনালি গাড়ি নেওয়া শেষ, এখন গন্তব্যের দিকে রওনা দিলাম। প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে করে চলতে রাখলাম গন্তব্যের দিকে। ফাইনালি চলে আসলাম চট্টগ্রামের বিপুল পরিচিত জায়গায়, যেটা চিনে না এমন কোনো মানুষ নাই। আপনারা চিনে থাকলে কমেন্ট বক্সে বলে যান এটা কোন জায়গায়। এই রাস্তার পরন্ত বিকালের ভিউটা আসলে খুবই সেরা, যা দেখে বোঝা যাচ্ছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এটা হচ্ছে আনোয়ারা ফুলতলি সি বিচ। এখানে এসে প্রথমে যে দৃশ্যটা চোখে পড়লো সেটা হলো সাগরের পাড়ে কিছু ছেলেরা ফুটবল খেলতেছে, যা অনেক আনন্দদায়ক। চারপাশটা খুবই শান্ত পরিবেশ। এবার একটু নিজেকে ক্যামেরাবন্দি করে বিচের দিকে নামা যাক। বিচের দিকে নামতে প্রথম শুরুতে চোখে পড়ে দুইজন শিশু খেলা করতেছে। তাদের এই খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করতেছে, কিন্তু এই জন্যই খেলি না। এরপর পায়ের পাশে মনে হচ্ছে ছোট ছোট কাঁকড়া দেখা যাচ্ছে, একটু কাছে গেলে এগুলো বালির মধ্যে ঢুকে যায়। বিকালের সময়ে সাগর আর সূর্য, এই কম্বোটা আসলে সেরা একটা মুহূর্ত। আবারও মনে হলো পায়ের পাশে ছোট ছোট কাঁকড়া হাঁটাহাঁটি করতেছে। বিকাল বেলার কাঁকড়ার এই হাঁটাহাঁটি দৃশ্যটা আসলে খুবই অসাধারণ। এই বিচে আমি নতুন আরেকটা জিনিস দেখতে পেয়েছি, ওয়াইট আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, চাঁদ, সূর্য আর সাগর একসাথে, আসলে খুবই অসাধারণ একটা জিনিস। বিকালে সমুদ্রের এই ঢেউয়ের সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস মনকে একদম ফ্রেশ করে দিয়েছে। প্রায় সময় এখন সন্ধ্যার কাছাকাছি, তাই রওনা দিবে এখন বাড়ির দিকে। এই বিচে আসলে সন্ধ্যার আগে আগে বাড়ির দিকে ব্যাক করবে। তো আমি একটা গাড়ি নিয়ে নিলাম, রওনা দিলাম এখন বাড়ির দিকে। আবারও চলে আসলাম চট্টগ্রামের বিখ্যাত ওই রুটে। ভিডিওর শুরুতে আমি এটার নাম বলি নাই, এটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল রুট। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে।